বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যখন তুমি নিজের আবেগকে কন্ট্রোল করা শিখে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রয়োজন ছাড়া কেউ তোমার কাছে আসবে না, আর প্রয়োজন ছাড়া কেউ তোমার সাথেও থাকতে চাইবে না। যখন তুমি নিজ থেকে মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দেবে, তখন তুমি নিজের চোখেই দেখতে পাবে যে তুমি খোঁজ না নিলে কেউ তোমার একটিবারের জন্য খোঁজ নিতে আসবে না যে তুমি কেমন আছো। নিজেই নিজের কাছে দামি হও, অন্য কারোর কাছে দামি হতে যেও না। একটা কথা মনে রেখো, তুমি কারোর কাছে দামি হও বা না হও, তোমার মার কাছে কিন্তু তুমি ভীষণ দামি, বুঝলে? মানুষ পরিস্থিতির কাছে হেরে যায়, কিন্তু ভাগ্যের কাছে নয়। পরিস্থিতি যেমনই হোক, ভাগ্যে যদি থেকে থাকে তাহলে সেটা হবেই। তাই যেটা পাওয়া হয়নি সেটার জন্য ভাগ্য বা পরিস্থিতিকে অযথা দোষারোপ করে কোনো লাভ নেই। মানুষ কখনো তোমার জন্য নিজেকে বদলাবে না, বদলাতে হবে তোমাকে, তোমার নিজের মন মানসিকতাকে। কারণ আজ পর্যন্ত কেউ কাউকে অভিযোগ করে বদলাতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তাই অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেই নিজেকে বদলে নাও। আমরা চাইলেই তো আর সব কিছু আমাদের মনের মতো করে হবে না। ভগবান একজন আছেন যিনি সব কিছু ঠিক করে রেখেছেন, যে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ। তো যে জিনিসটা আমাদের জন্য ভালো নয়, সেই জিনিসটা আমাদের জীবন থেকে খুব সহজে হারিয়ে যাবে। আর যে জিনিসটা আমাদের জন্য খুবই ভালো, সেই জিনিসটা শত দুঃখ কষ্টের মাঝেও আমাদের কাছে থেকে যাবে। ধন্যবাদ। মানুষকে সবসময় তার নিজের কর্মের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ কর্ম কখনো বিশ্বাসঘাতকতা করে না, কিন্তু একটি মানুষ হয়েও মানুষ মানুষের সাথে বেইমানি করে। তো বন্ধুরা, বলছিলাম কি, সময় এমন একটা জিনিস যে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না বা বসে থাকে না, সময় কিন্তু সময়ের মতো করে চলতে থাকে, আর সেই সময়টাকেই আমাদের কাজে লাগানো উচিত। কারণ সময়ের পরে কোনো কাজ করলে সেই কাজে কিন্তু আর কোনো মূল্য থাকে না, আর কোনো ভ্যালু থাকে না।